তারা মুসলমান ছিল, তারা কিন্তু টিকে ছিল। কিন্তু আমি এখন সেই যুগটা শেষ হয়ে গেছে। এখন পেশি শক্তির কোনো যুগ না, এখন পরিচ্ছন্ন রাজনীতিবিদদের সম্মান হয়েছে। মানুষ যারা পরিচ্ছন্ন, সৎ, অনেস্ট, ডিসঅনেস্ট না, তাদেরকে মানুষ ভালোবাসে। আমাদের দলীয় তাদের শ্রদ্ধা, সম্মান এবং তাদের নেতৃত্ব আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি। আপনারা পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। আমরা পরিচ্ছন্ন প্রতিটি ইউনিটে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি থানায় আমরা ঢাকা শহরে পরিচ্ছন্ন নেতৃত্ব আনার চেষ্টা করতেছি। যারা সৎ, যারা পার্টির দুঃসময়ে ছিলেন, যারা আমরা বিশ্বাস করি, যাদের দ্বারা খারাপ কাজ হবে না, মানুষ যাকে ভালোবাসে, মানুষের শ্রদ্ধা যাদের প্রতি আছে, তাদেরকে নিয়ে আমরা আগামীতে কমিটি করবো। কোনো ডিসঅনেস্ট লোকের স্থান বিএনপিতে নাই, পার্টির চেয়ারম্যানও চায় না, আমরা ঢাকা মহানগর উত্তরও চাই না। বন্ধুগণ, আমি 31 দফার কথা বলতেছিলাম। এই 31 দফা কিন্তু আমরা 2 বছর আগেই প্রণয়ন করেছি। এখন সরকার সংস্কার বলে সময় টাকা ক্লিন করতেছে, টাইম পাস করতেছে। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে কিনা তাও অনেক সন্দেহ, মানুষের জনমনে সন্দেহ হচ্ছে। আমরা বলতে চাই, শেখ হাসিনার আমরা দেশ ছাড়া করছি না, জনগণ কিনে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন অবশ্যই দিতে হবে। নির্বাচন যদি না দেয়, শেখ হাসিনার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। বন্ধুরা, আমরা বসে থাকবো না। আমরা 7 বছর কষ্ট করছি, এই দেশের সকল জনগণ আমাদের পক্ষে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আমরা আপনাদের বলবো, আমরা এমন কোনো কাজ করবো না, এমন কোনো ভুল করবো না যেন শেখ হাসিনার মতো আমাদের পরিণতি হয়। আমাদের নেতাকর্মীরা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষা করে আমরা এই পর্যায়ে চলে এসেছি। আমরা 17 বছর আমাদের ফ্যামিলিতে যেতে পারি নাই, বউ বাচ্চাদের সময় দিতে পারি নাই, মা বোনদের সময় দিতে পারি নাই। আমরা পালিয়েছিলাম, আর রাজপথে ছিলাম, জেলে ছিলাম। জেলে থেকে আমার চাচা মারা গেছে, আমি জানাজায় থাকতে পারি নাই, আসতে পারি নাই। এমনিভাবে আপনারা যারা জেল জুলুম ভোগ করেছেন, কষ্ট করেছেন, আপনাদের বিপদের সময়, পার্টির দুঃসময়ে আমরা আপনাদের, অনেকে মা মারা গেছে, আসতে পারেন নাই, অনেকের বাপ মারা গেছে, আমরা আসতে পারছি, আসতে পারি নাই। কিন্তু শেখ হাসিনা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জুলুম করেছে, অনেক অত্যাচার করেছে। আমার নেত্রী খালেদা জিয়াকে কত নিষ্ঠুরভাবে, নির্মমভাবে তাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছিল। আল্লাহ শেখ হাসিনার বিচার করছে না? এরকম অন্যায় যদি আমরা করি, আমাদের পরিণতিগুলো সেরকমভাবে ভোগ করতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা ক্ষমতা পাই মনে করবেন না যে আমরা ক্ষমতা পেয়ে গেছি। ক্ষমতা বহু দূর। 1991 সাল আপনাদের অনেকের মনে আছে যারা মুরব্বী, আমরাও ভাবছি আমরাই ক্ষমতা আইসা পড়ছে। শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী নিজেই ভাবছিল যে সাথে প্রধানমন্ত্রী হয়ে গেছে। নির্বাচনের পূর্বে মন্ত্রী পরিষদ গঠন করার প্রক্রিয়া শুরু করেছিল। বিভিন্ন দপ্তরে, বিভিন্ন অফিসে সে চাপ দিচ্ছিল যে আমরা ক্ষমতা আসতেছি, আমাদের কথা শোনেন। কিন্তু 15 দিন পর যখন নির্বাচন হয়েছে, শেখ হাসিনা ক্ষমতা আসতে পারছিল? কেন পারে নাই? তাদের কর্মীদের ভুলের জন্য, তাদের কর্মীদের অন্যায়ের জন্য। তারা মনে করছিল ক্ষমতা আইসা পড়ছি, এই জন্য আল্লাহকে কিন্তু ক্ষমতা দেয় নাই। এখনো বাংলাদেশের 90% বা আরো বেশি লোক মনে করতেছে বিএনপি ক্ষমতা আসবে ইনশাল্লাহ। আমিও বিশ্বাস করি ক্ষমতা আমরা আসবো। কিন্তু আপনারা যদি ভুল করেন, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। তখন কিন্তু আমাদের সেই অবস্থা 91 পরিণতি ভোগ করতে হবে।